আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব ভেরিয়েবল নিয়ে। সো ভেরিয়েবলটা আসলে কি? আমরা ভেরিয়েবলের ডেফিনিশনটা জানার আগে খুব সিম্পল ভাবে দেখে নেই যে ভেরিয়েবলটা কি। ভেরিয়েবল হচ্ছে একটা বক্সের মতো। আমরা এই বক্সে যেটাই রাখবো আমরা কিন্তু সেটাই দেখতে পারবো। ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা চকলেটের বক্স, হ্যাঁ? তো আমি চকলেটের এই বক্সের মধ্যে আমি রাখলাম হচ্ছে একটা চকলেট। পরে যখন আমি এটা দেখতে যাবো তখন কিন্তু আমি চকলেটটাই দেখতে পারবো। বা ধরো এটা একটা খেলনার বক্স। আমি এখানে কোনো খেলনা রাখবো, আমরা কিন্তু পরে সেই খেলনাটাই দেখতে পারবো। এখন আমরা আমরা কোডিং এ গিয়ে দেখি যে আসলে ভেরিয়েবলটা আসলে কি। সো আমি হচ্ছে কোল্যাবটা ওপেন রাখলাম। সো এখানে হচ্ছে নিউ নোটবুক দিলাম। সো তারপরে এটা আগে লোড হয়ে নে। সো এখানে হচ্ছে আমরা আজকে দেখব ভেরিয়েবল সম্পর্কে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। সো এটা আমাদের বেসিকটা যাতে ভালো থাকে। সো আচ্ছা, আমি এখানে নাম দিয়ে দিলাম, আমি একটা নাম দিয়ে দিলাম হচ্ছে ভেরিয়েবল। সো এখানে আমি হচ্ছে ভেরিয়েবল দিয়ে দিই, ভেরিয়েবল। সো এখানে আমি কানেক্ট দিলাম, তারপর এখানে আমরা কোডটা করি। তো প্রথমে আমি একটা চকলেটের বক্স নিয়েছিলাম। তো আমি একটা ভেরিয়েবল নিলাম। সো চকোলেট আমি এখানে হচ্ছে রাখলাম ইকুয়াল চিহ্ন দিয়ে আমি দিলাম পার। তো এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইকুয়াল চিহ্ন দিয়ে আর ভিতরে আমি যা লিখবো সেটাই কিন্তু এর ভিতরে চলে যাবে, হ্যাঁ? তো ইকুয়াল চিহ্ন দিয়ে তারপর যেটা রাখলাম সেটা কিন্তু ওই বক্স বা ওই ভেরিয়েবলের মধ্যে চলে গেল। আমি যখন পরে প্রিন্ট দিব হচ্ছে এইটা, তখন দেখি যে কি হয়। তো আমি যদি এখন এটা প্রিন্ট রান দিলাম, তখন কিন্তু ভিতরে যেটা রাখছি সেটাই দেখতে পাচ্ছি। আমার আরেকটা এক্সাম্পল দেখি যে আমি হচ্ছে ধরো আমি টয় আমি টয় একটা ভেরিয়েবল নিলাম ইকুয়াল দিয়ে, তারপর এর মধ্যে যেটাই রাখবো সেটাই কিন্তু পরে আমরা টয় যখন প্রিন্ট করবো সেটাই দেখতে পারবো। আমরা টয়ের মধ্যে ধরো রাখলাম আমি কার রাখলাম, ওকে? সো এটা গাড়ি খেলনা। সো প্রিন্ট দিলাম টয়, তখন আমি কি দেখতে পাবো? তখন কিন্তু টয়ের মধ্যে আমি যা রাখছি, কার রাখছি, এটাই কিন্তু দেখতে পারবো। সো আমি রান দিলাম, আমি কিন্তু কার দেখতে পাচ্ছি। সো আমরা কিন্তু এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করা আর প্রিন্ট করাটা বুঝলাম। এখন আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে যে ভেরিয়েবল মানে কিন্তু যেটা ভ্যারি করে। সো ভেরিয়েবলের মান কিন্তু চেঞ্জ হতে থাকবে। সো আমি ধরো এখানে টয়ে আমি আর কার রাখবো না, আমি ধরো রাখলাম হচ্ছে বাস। তো এখন যদি আমি এই টয়টা প্রিন্ট দিই তখন কিন্তু কি হয় আমরা দেখি যে আচ্ছা, এখানে প্রথমে আমি কি রাখছিলাম যে আমি প্রথমে টয়ের মধ্যে কার রাখছিলাম। সো প্রিন্ট যখন আমি দিব টয়, তখন কিন্তু কার হয়েছে। এখন যদি এটা আমি রিমুভ দেই, হ্যাঁ, এখন আমি যদি আবার টয়ের মধ্যে বাস রাখি, তারপর যদি প্রিন্ট দিই টয়, তাহলে কি এখন কিন্তু আমার ওই বক্সের মধ্যে এখন বাস আছে। তো আমি রান দিই, এখন আমরা বাস দেখতে পাচ্ছি। সো এটা একটা বেসিক একটা কনসেপ্ট যে ভেরিয়েবলের মান চেঞ্জ হবে আর আমরা লাস্টের ভ্যালুটাই দেখতে পারবো। সো এখন হচ্ছে আমি ধরো আরেকটা উদাহরণ দেই। ফর এক্সাম্পল আমি নাম, হ্যাঁ, আমি আমার নামটা লিখলাম যে আমি আমার নামটা লিখলাম, তারপর হচ্ছে প্রিন্ট দিলাম নেম। তো এখানে আমি যদি রান দিই তাহলে কি দেখতে পাবো? আমি আমার নামটা দেখতে পাচ্ছি। এখন ধরো আমি মনে করলাম আচ্ছা না, আমি আমার পুরা নামটা দিব। সো আমি আবার নিলাম যে নেম, আমি আমার পুরা নামটাই দিয়ে দিলাম। তো এখন যদি আমি দিব প্রিন্ট নেম, তখন কি হয় দেখি। আমরা এখানে প্রথমে কি হচ্ছে এটা একটু এক্সপ্লেন করে নিই। আমরা প্রথমে একটা নেম ভেরিয়েবল নিলাম, হ্যাঁ, বক্সের মধ্যে আমরা সাবিক রেখে দিলাম। পরে প্রিন্ট করলাম নেম, তখন আমরা কি দেখতে পাচ্ছি? সাবিক দেখতে পাচ্ছি। খুব সিম্পল। আমরা আবার নেমের মধ্যে আমরা এবার সাবিক বিন সাইদ আমরা পুরো নামটাই রেখে দিলাম, তখন কিন্তু আগের থাকবে না। তারপর যখন যে আমি প্রিন্ট দিব নেম, তখন কিন্তু লাস্টে আমি আমার বক্সের মধ্যে কি রাখছি? পুরো নামটা রাখছি। সো লাস্টে যখন প্রিন্ট হবে তখন কিন্তু এই পুরা নামটাই সে দেখাবে। সো এটা খুব সিম্পল। আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে দেখি সেটা হচ্ছে প্রাইস। আমি একটা প্রাইস নামে একটা ভেরিয়েবল নিলাম, আমি এটা হচ্ছে ৩০০ টাকা, হ্যাঁ, এইরকম একটা বুঝি আপাতত। সো প্রাইসের মধ্যে ৩০০ টাকা রাখলাম। So, এখন প্রিন্ট যদি আমি দেখি প্রাইস, তাহলে কি হবে? তখন কিন্তু ৩০০ই দেখাবে। সেটা খুব সিম্পল। এখন একটা মজার কনসেপ্টে আসি, সেটা হচ্ছে ধর আমি হচ্ছে নিউ প্রাইস দিলাম, হ্যাঁ। এখন যদি আমি এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে আমি প্রাইস লিখি, তাহলে কি হবে? So, আমি যদি প্রিন্টে নিউ প্রাইস দিই তাহলে কি হবে আমি বলি। তো প্রথমে নিউ প্রাইস হচ্ছে একটা নতুন ভেরিয়েবলের নাম। ইকুয়াল দিয়ে আমি কি রাখতেছি? প্রাইসের মধ্যে কি আছে সেটা কিন্তু আমি এখানে রাখলাম। সো নিউ প্রাইসের মধ্যে কি থাকবে? প্রাইসের কি রাখছিলাম? ৩০০। সো নিউ প্রাইসের মধ্যে এখন ৩০০ থাকবে। সো আমি রান দেই ৩০০। তো আমি যদি লাস্টের প্রিন্টটা দেখি যে এটার জন্য কিন্তু এই পরের ৩০০টা আসছে, আর প্রথম প্রিন্টের জন্য আগের ৩০০টা আসছিল। তো কনসেপ্টটা খুবই ইজি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর হচ্ছে আমরা যদি এখন ভেরিয়েবলের ডেফিনেশনটা দেখি, তাহলে এখন তোমাদের জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে যে এখন কি ভেরিয়েবল বলতে আমরা কি দেখতে পাচ্ছি। ভেরিয়েবলস আর দ্য নেমস ইউ গিভ টু কম্পিউটার মেমোরি লোকেশন। আমরা একটা নাম দিই। ফর এক্সাম্পল আমরা কি দিছিলাম? আমরা হচ্ছে
দিলাম, আমরা নাম দিলাম, আমরা প্রাইস দিলাম, আমরা একটা নাম দিয়েছিলাম, হুইচ আর ইউজড স্টোর ভ্যালুস, ওটা দিয়ে কিন্তু আমরা একটা ভ্যালু স্টোর করছিলাম, আমরা 300 টাকা ওটা স্টোর করছিলাম, আমি আমার নামটা ওটা কিন্তু আমি স্টোর করছিলাম। So, এই ডেফিনেশনটা এখন আশা করি তোমরা সবাই খুব ইজিলি বুঝতে পারতেছো। আরেকটা খুব সিম্পল বিষয় নিয়ে দেখাই দিই, যেহেতু হচ্ছে সেটা হচ্ছে কমেন্ট দিব কিভাবে। ফর এক্সাম্পল আমরা এখানে তো এই কোডটা যদি আমরা কয়েকদিন পর দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এখানে আমরা কি শিখতেছিলাম। সো আমরা এখানে দিয়ে দিব, ফর এক্সাম্পল আমি এখানে এন্টার দিয়ে আমি দিলাম উই আর লার্নিং ভেরিয়েবলস। আমরা চাবো যে এটা জাস্ট আমাদের বোঝার জন্য, এটা রান না হোক, কারণ রান হলে কিন্তু এখানে একটা এরর দিবে, আমি যদি রান দিই তাহলে কিন্তু এখানে এরর দিবে, হ্যাঁ এর বুঝতেছি না এগুলো কি আসলে। So, এটার জন্য আমরা যদি এটা শুরুতে আমি যদি হচ্ছে হ্যাশট্যাগ দিই তাহলেই কিন্তু এটা একটা দেখো সবুজ কালারই চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু রান হবে না, তখন কিন্তু এটা সব ঠিক মতো রান হচ্ছে। সো এটা দিয়ে জাস্ট আমাদের বোঝার জন্য, আমরা যখন পরে কোড দেখবো বা অন্য কেউ যখন আমাদের কোডটা দেখবে তখন যাতে তারা বুঝতে পারে আচ্ছা আমরা এখানে ভেরিয়েবল শিখতেছিলাম। আরেকটা শর্টকাট দেখা দিই, ফর এক্সাম্পল আমি লিখলাম সো এটা আমি সরাই দিই। So, এটা একবারে আমরা কিভাবে করতে পারবো, So, এটা একটা খুব ইজি শর্টকাট হচ্ছে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে কিন্তু পুরো লাইনটা হচ্ছে আমাদের কমেন্ট হয়ে যাবে। সো এই ভিডিওতে আমরা জাস্ট ভেরিয়েবল একটা ধারণা নিলাম, আর হচ্ছে আমরা কমেন্ট কিভাবে করতে পারবো সেটাও দেখলাম। সো আজকের এই ভিডিওতে এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।